আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো ফ্রি আইএলটিএস কোর্সের এটা আমাদের তৃতীয় ক্লাস অ্যান্ড আজকে আমরা করব ক্যামব্রিজ 18 এর টেস্ট 1 এর প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন করব। অ্যান্ড আশা করি আজকের পর থেকে আপনাদের ট্রু ফলস এবং নট গিভেনকে একটু অন্যরকম ভাবে ভালো লাগবে। হ্যাঁ, সো এটা কিন্তু আমাদের অনেকেরই একটা কি খুবই প্যারা লাগে। সো কোনটাতে মেইনলি ফলস অ্যান্ড নট গিভেন এর মধ্যে প্যারা লাগে অ্যান্ড মানে অনেক কিছু প্যারা। সো সবই আজকে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। মানে একদিনে তো সলভ হয় না সবকিছু, বাট আপনি আজকে থেকে দেখবেন যে ট্রু ফলসটা অনেক ভালো লাগবে। অ্যান্ড ইনশাল্লাহ আমার এই কোর্সটা যদি সম্পূর্ণ করতে পারেন আপনার জীবনেও কোনো কোচিং করা লাগবে না। সো চলেন, অ্যান্ড আমরা এই একইভাবে আমরা সকল ক্যামব্রিজ শেষ করে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড রাইটিং, রিডিং, লিসেনিং সকল ক্লাসে হবে। চলেন আমরা একটু দেখি আজকের কোয়েশ্চেনগুলা। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলা। আমরা এর আগের ক্লাসগুলোতে কি গ্যাপ ফিলস গুলা করছি দুইটা ক্লাসে, অ্যান্ড আজকে আমরা কি করব ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, সো ট্রু ফলস নট গিভেন এর করার ওয়েটা কি? সো আমাদের এটা কোন স্টাইলে করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজতে হবে। সো প্রথম স্টেপটা হচ্ছে ফাইন্ডিং ওয়ার্ডস, যে আচ্ছা প্যাসেজের কোথায় থেকে আমাদের কোয়েশ্চেনগুলা আসতেছে। অ্যান্ড এটা যদি আমরা ডিরেক্ট কোনো ফাইন্ডিং ওয়ার্ডস ভালো কিছু না খুঁজে পাই তখন কি করব, আদার কোয়েশ্চেন টাইপস গুলা থেকে সাপোর্ট নেব। কেমন? যে দেখেন এখানে আমাদের দেখেন আরবান ফার্মিং বলছে, বাট এই পুরা প্যাসেজটা আরবান ফার্মিং নিয়ে, তার মানে এটা অনেক জায়গায় আছে। সো এটা কিন্তু আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস না। এন্ড আমরা যদি এখানে দেখি ভেজিটেবলসটাও অনেক জায়গায় আছে। সো ওভারঅল কিন্তু ফাইন্ডিং ওয়ার্ডস খুবই কম। ইলেকট্রিসিটি ফাইন্ডিং ওয়ার্ড হইতে পারে অবশ্যই। অ্যান্ড অ্যারোপনিক এটা আমরা এটাও হইতে পারে, বাট আমাদের কিন্তু অতটা কোনো প্রকার ফাইন্ডিং ওয়ার্ডস নাই, তাই না? সো এখন আমরা কি করব? আচ্ছা, এই যে বিনসটা অবশ্যই একটা ফাইন্ডিং ওয়ার্ডস, এটা আমাদের খুঁজে পাবো। আচ্ছা, বাট এটা কিন্তু আমাদের পাইতে কি হবে, দেরি হবে। বাট আমাদের একটা অনুসরণ করব, স্টেপ অনুসরণ করব। কেমন? আমরা আদার কোয়েশ্চেন টাইপস থেকে সাপোর্ট নেব। কেমন? চলেন আমরা কি করছি এর আগের দুই ক্লাসে আমরা এই যে গ্যাপ ফিল গুলা 1 থেকে 7 পর্যন্ত গ্যাপ ফিল গুলা করে ফেলছি। সো ওগুলা কোথায় কোথায় থেকে আসছিল চলেন একটু দেখি। এই যে দেখেন আমাদের এই যে এই দুই প্যারাগ্রাফ থেকে আমাদের প্রথম 3টা গ্যাপ ফিল আসছিল, পরে এখান থেকে শুরু হয়ে পরের 4টা প্যারাগ্রাফ আসছিল আমাদের, সরি পরের 4টা আমাদের গ্যাপ ফিল আসছিল। ওকে, সো ওভারঅল আমাদের গ্যাপ ফিল আসছিল এতটুকু জায়গা জুড়ে। আচ্ছা ভাইয়া, সো এই যে এতখানি জায়গা যে ফাঁকা রয়েছে, সো এটা কি ফাঁকাই থেকে যাবে? না। সো এটা মানে ফাঁকা থাকতে পারে, বাট মোস্ট প্রবাবলি না। কারণ ক্যামব্রিজের কোয়েশ্চেনগুলোর টাইপ কি, মানে ওদের স্টাইলটা হচ্ছে ওরা সব সময় চেষ্টা করে প্রতিটা প্যাসেজে একটু করে টাচ করার। সো দ্যাটস মিন এখান থেকে আমাদের ট্রু ফলস পাওয়ার আশঙ্কা কত, 90%, তাই না? সো এই থিঙ্কিংটা দিয়ে আমাদের সামটাইমস হেল্প নিতে হবে। সো আমরা ট্রু ফলস যে খুঁজবো, কোথায় থেকে খুঁজবো ফাইন্ডিং ওয়ার্ডস না থাকলে? সো এই দুই জায়গায় থেকে খুঁজতে হবে। দেন আমরা পরে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস গুলো একটু মিলাবো যে কিছু মিলে টিলে কিনা। ঠিক আছে, সো আমরা চলেন দেখি পাই কিনা। আমাদের এখন কোয়েশ্চেন গুলা পড়ি অ্যান্ড মিলাই। অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল একটু দেখি। দেখেন লাস্ট ছিল বিনস। সো 13 নম্বর কোয়েশ্চেন, অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি কি লাস্টের দিক থেকে হবার আশঙ্কা। সো আমরা জাস্ট যদি বিনসটা লাস্ট মানে লাস্ট অ্যান্সারটা পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রু ফলসের দৌড় কত দূর। হ্যাঁ, চলেন আমরা দেখি একদম প্যাসেজের লাস্টের দিক থেকে দেখি যে বিনস আছে কিনা। আচ্ছা, ক্যারট বলছে, ভেজিটেবল ড্যাশ এই যে বিনস। সো আমরা কিন্তু বিনস পেয়ে গেলাম লাস্টে, তার মানে 13 নম্বর কোয়েশ্চেনটা যেহেতু লাস্টে থেকে আসছে, সো আমাদের ট্রু ফলসটা এই দিক থেকে হবে। সো এই থিঙ্কিংটা আমি কেন দিলাম, কারণ এটা খুবই বড় একটা থিঙ্কিং। এটা আপনাদের কি টাইম সেভ করবে। আমাদের কি আমাদের মানে মেইনলি রিডিংটা হয় না কেন, কারণ আমাদের যে টাইম প্রেশার থাকে, টাইম প্রেশার অ্যান্ড আমাদের কোয়েশ্চেন খুঁজে না পাওয়া, এগুলার কারণে আমাদের রিডিং মূলত হয় না। সো এখান থেকে চলেন আমরা ট্রু ফলস খুঁজবো। অ্যান্ড এবার আমরা আসি যে মানে সেকেন্ড স্টেপে। সরি, কথা কেমন আটকে যাচ্ছে, বুঝলাম না কেন। সো আমরা আসি এবার সেকেন্ড স্টেপে। সো আমরা এখন কি করব, এই স্টেপটাতে মূলত
এখন কোয়েশ্চেনগুলো পড়ে কিছু কিওয়ার্ডস নেব যে কোনটার উপর ভিত্তি করে মানে আমাদের অ্যান্সারটা হবে। আচ্ছা ভাই, এটা তো আমাদের কেউ জীবনে বলে নাই, সো এটা আমি বলতেছি। আচ্ছা, কিওয়ার্ড কোনগুলা হয় এটা কেমনে জানবেন, সেটার জন্য আমার ফুললি একটা অর্গানাইজড কিছু নোটস আছে, একটু দেখাই আপনাদের। এটা জীবনে কোথাও পাবেন না, অ্যান্ড এটা খুবই খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা জানলে আপনাদের ট্রু ফলস অনেক ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে যে আইএলস রিডিং keywords for true false not given. সো ট্রু ফলস নট গিভেন এর জন্য কিওয়ার্ড মানে যেটার উপর ভিত্তি করে আমরা অ্যান্সারটা নিব। দেখেন কোনগুলা কিওয়ার্ডস হয়, যেমন কোয়ান্টিটি ওয়ার্ডস, মোস্ট, মেজরিটি, মেনি, ফিউ, সেভারাল, আর নাম্বার অফ, স্মল, অল। সো এগুলা আমি জাস্ট খালি দেখাচ্ছি, আপনাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। সো কোয়ান্টিটি ওয়ার্ডস আমাদের কিওয়ার্ডস হয়, আর এগুলার ব্যবহার আমি কোয়েশ্চেনে গিয়ে দেখাবো। সো কোয়ান্টিটি ওয়ার্ডস হয়, অ্যান্ড ইউনিভার্সালিটি ওয়ার্ডস হয়, যেমন অলওয়েজ, নেভার, এভরি, ইচ, নো, নোবডি, এগুলা আমাদের কিওয়ার্ডস হয়। যেমন কম্প্যারিজন ওয়ার্ডস, মোর দেন, লেস দেন, এই দেন সবসময় পাবেনই, দেখবেন যে বেটার, অর্স, দ্য বেস্ট, লিস্ট, ফাস্টার। সো এগুলা আমাদের কি হয়, কিওয়ার্ড হয়। অ্যান্ড সিমিলারিটি ওয়ার্ডস লাইক alike, similarity, in the same way, just as, both, এগুলাও আমাদের কিওয়ার্ড হয়। তারপরে টাইম রেফারেন্স ওয়ার্ডস, কারেন্টলি, in the past, at present, recent, today, এগুলাও সামটাইমস আমাদের কিওয়ার্ডস হয়। অ্যান্ড সার্টেনিটি অথবা প্রবাবিলিটি ওয়ার্ডস, যেমন ডেফিনেটলি, সার্টেনলি, পসিবলি, আনলাইকলি, মে, মাইট, কুড, এগুলাও আমাদের কিওয়ার্ড হয়। অ্যান্ড এমফেসাইজ অথবা লিমিটেশন ওয়ার্ডস, এগুলাও গুরুত্বপূর্ণ। অনলি, জাস্ট, ইভেন, মেয়ারলি, স্পেশালি, পার্টিকুলারলি, এগুলাও আমাদের কিওয়ার্ড হয়। অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট ওয়ার্ড, যেমন বিকজ, ডিউ টু, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এগুলাও আমাদের কিওয়ার্ড হয়ে থাকে। কন্ট্রাস্ট অর অপোজিট ওয়ার্ডস, আচ্ছা এটা মেইনলি কিওয়ার্ড যেমন তেমন, এটা আপনাদের অ্যান্সার মানে পাইতেও অনেক হেল্প করে, যে অলদো, হাউএভার, এগুলার পরে কিন্তু অ্যান্সারের আশঙ্কাটা বেশি থাকে। বাট, হোয়াইল, ইয়েট, অন দ্য আদার হ্যান্ড, সো এগুলা আমি প্যাসেজে ভালোভাবে দেখাবো। অ্যান্ড কন্ডিশনাল ওয়ার্ডস, যেমন আনলেস, ইফ, প্রোভাইডেড দ্যাট, ড্যাশ, সো এগুলা। অ্যান্ড এক্সপেকটেশন ওয়ার্ডস লাইক এক্সেপ্ট, অ্যাপার্ট ফ্রম, আদার দেন, এক্সক্লুডিং, এক্সক্লুডিং, সো এগুলা আর কি আমাদের কিওয়ার্ড হয়ে থাকে। and example or illustration such as, for example, এখানে বলা আছে যে পজিটিভ, নেগেটিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সামটাইমস কিন্তু আপনি ফিলিংস নিয়েও অ্যান্সার নিতে পারেন, যেমন পোর, ব্যাড, আনফেভারেবল, ইনসাফিসিয়েন্ট, এগুলা হচ্ছে কি খারাপ কথাবার্তা। সো আপনি ট্রু ফলসে দেখা আছে যে কোয়েশ্চেনে আছে কি খারাপ কথাবার্তা, প্যাসেজে গিয়ে আপনি দেখতেছেন এক্সিলেন্ট, গুড, ইমপ্রেসিভ, সো এটাকে কি বলে পজিটিভ, নেগেটিভ। সো আপনি কোয়েশ্চেনে যদি পজিটিভ দেখেন, প্যাসেজে গিয়ে যদি নেগেটিভ দেখেন, তাহলে অ্যান্সারটা কি ট্রুটা ফলস হয়ে যায়। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলা আমি পিডিএফ দিয়ে দিব, অ্যান্ড আমি এর অ্যাপ্লিকেশন এখন দেখাবো। যেমন অপিনিয়ন ওয়ার্ডস, তারপরে প্যাসিভ ভয়েস, এমফেসাইজ ওয়ার্ডস, অ্যান্ড মোস্টলি অ্যাডজেক্টিভ গুলো আমাদের কিওয়ার্ড হয়। আচ্ছা ভাই কি বললেন, কিছুই বুঝি নাই, সব মাথার উপর দিয়ে গেছে, কিচ্ছু লাগবে না, এখন দেখেন আপনাদের ব্ল্যাক ম্যাজিক গুলা দেখাবো, চলেন। এবার আসি যে কিওয়ার্ড কেমনে ধরবো, চলেন। এখানে বলছে যে এই যে 8 নম্বরটা পড়ি, যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড। আচ্ছা, সো আমাদের এই কোয়েশ্চেন পড়ে বুঝে নিতে হবে কোনটা হইলে ট্রু হবে, কোনটা হইলে ফলস হবে, অ্যান্ড কোনটা হইলে নট গিভেন হবে, এটা জীবনে কেউ বলে নাই। সো দেখেন এখানে বলছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস, টেক প্লেস মানে ঘটা, হ্যাঁ, দুইটা একসাথে মিনিং আসে। সো আরবান ফার্মিংটা ঘটতে পারে অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড, সো মানে উপরে অথবা নিচে, মানে ভূমির উপরে অথবা নিচে ঘটতে পারে। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ক্যান, মানে ক্যান টেক প্লেস। এটা কোথায় ছিল, ওটা আমাদের ওই লিস্টে ছিল, কিছু না থাকলে আমাদের ভার্বটা কিওয়ার্ড নিতে হয়। সো আমাদের মূলত দেখতে হবে যে ক্যান মানে পারা। সো আমাদের এই ক্যানটার উপর ভিত্তি করে অ্যান্সারটা নেব, যেমন আরবান ফার্মিং ঘটতে পারে কোথায়, অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড, তার মানে আরবান ফার্মিংটা আমাদের উপরেও ঘটতে পারে অথবা নিচেও ঘটতে পারে, কিসের, গ্রাউন্ডের। সো ভূমির উপরেও ঘটে, নিচেও ঘটে। বাট এটা ফলস হবে কেমনে, ফলস হবে যদি বলে যে আরবান ফার্মিংটা শুধু মাটির উপরেই ঘটে, তাহলে ফলস।
অ্যান্ড যদি বলে যে আরবান ফার্মিংটা শুধু মাটির নিচেই ঘটে, তাহলে অ্যান্সার ফলস। হ্যাঁ, অ্যান্ড নট গিভেন কেমনে হবে? সাপোজ আরবান ফার্মিং এর কথা বললো, টেক প্লেসের কথা বললো যে ঘটে, বাট এইটা বলে নাই যে মাটির উপরে ঘটে না নিচে ঘটে নাকি দুই জায়গায় ঘটে, এই কথাটা এক্স্যাক্টলি না বললে এটা নট গিভেন হবে। এবার 9 নম্বর বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারিপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। সো এখানে আমাদের মেইনলি কথাটা হচ্ছে এই যে বাই হ্যান্ড, এই বাইটা আমাদের কিসে ওই ওয়ার্ডগুলোর মধ্যে ছিল, ওই কিওয়ার্ডগুলো যেটা দেখালাম ওটার মধ্যে ছিল। আপনি এই অ্যান্সারটা শুধু বাই দিয়ে নিতে পারবেন কেমনে? সো আমরা একটু মিনিংটা পড়ি। দেখেন বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, সো কিছু ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারিপনিক ফার্মিং। সো কিছু ইকুইপমেন্ট যেটা অ্যারিপনিক ফার্মিং এ ব্যবহৃত হয়, ক্যান বি মেড বাই হ্যান্ড, সেগুলো হাত দ্বারা তৈরি করা যেতে পারে। আচ্ছা, সো অ্যান্সারটা আমাদের ট্রু কেমনে হবে? আমাদের ট্রু হবে যদি এই কিছু ইকুইপমেন্ট হাত দ্বারা তৈরি করা যায়, তাহলে অ্যান্সারটা ট্রু হবে। অ্যান্সারটা ফলস হবে কিভাবে? যদি সকল ইকুইপমেন্টগুলা যদি মেশিন দ্বারা তৈরি হয়, তাহলে অ্যান্সারটা ফলস হবে। কেন? সকলগুলাই যদি মেশিন দিয়ে তৈরি হয়, তখন তো আর হাতের কোনো কথা আসতেছে না। তার মানে কি কিছু ইকুইপমেন্ট হাত দিয়ে বানানো যায় না, তখন অ্যান্সারটা ফলস হবে। নট গিভেন কেমনে হবে? নট গিভেন হবে যে সাপোজ ইকুইপমেন্টের কথাও বললো, মানে সবকিছুই বললো, অ্যারিপনিক ফার্মিং এর কথাও বললো, বাট এই ইকুইপমেন্ট গুলা কি হাত দিয়ে তৈরি করা যাবে নাকি সবগুলাই মেশিন দিয়ে তৈরি হয়, এটা যদি এক্স্যাক্টলি না বলে তখন নট গিভেন দেব। 10 নম্বরটা বলছে যে urban farming relies more on electricity than some other types of farming। এখানে আমরা অ্যান্সারটা মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করে নিব। মেইনলি হচ্ছে দেন অ্যান্ড মোর। এটা কোথায় ছিল? এটা আমাদের ওই চার্টে ছিল। দেখেন কেমনে, এখানে বলছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। সো আরবান ফার্মিংটা ইলেকট্রিসিটিতে বেশি নির্ভর করে দেন, এই দেন দিয়ে অ্যান্সার, দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। সো আমরা দেখব যে আচ্ছা আরবান ফার্মিং এ কি বেশি ইলেকট্রিসিটি লাগে অন্য সকল ফার্মিং এর থেকে, নাকি আরবান ফার্মিং এ কম ইলেকট্রিসিটি লাগে অন্য সকল ফার্মিং থেকে? জাস্ট খালি কম্প্যারিজন, আপনি জাস্ট খালি দেখবেন যে কাদের বেশি লাগে, আরবান ফার্মিং এর বেশি হচ্ছে ইলেকট্রিসিটি লাগে না আদার টাইপস অফ ফার্মিং এর বেশি ইলেকট্রিসিটি লাগে, এই কম্প্যারিজন দিয়ে অ্যান্সার। সো যাদের বেশি লাগে, যদি আরবান ফার্মিং এ বেশি ইলেকট্রিসিটি লাগে ট্রু, মানে কিন্তু কম্প্যারিজনটাও থাকা লাগবে। হ্যাঁ, যে অন্য সকল ফার্মিং এর তুলনায় আরবান ফার্মিং এ যদি বেশি ইলেকট্রিসিটি লাগে তাহলে অ্যান্সারটা ট্রু, বাট যদি আরবান ফার্মিং এ কম ইলেকট্রিসিটি লাগে অন্য ফার্মিং এর তুলনায় অ্যান্সারটা ফলস। এন্ড নট গিভেন কি হবে? যে আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটি লাগে এই কথাটা বলে ওরা রেখে দেবে। ঠিক আছে, যে বলবে যে আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটি লাগে, তাহলে কি আর আমরা সবাই দেখবো যে কি ব্যাপার, এখানে তো আরবান ফার্মিং আছে, ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি লাগে, সবই আছে, অ্যান্সারটা ট্রু না, অ্যান্সারটা নট গিভেন। কেন? আমাদের এখানে বলছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, তার মানে বেশি ইলেকট্রিসিটি লাগে। সো বেশি লাগে না কম লাগে, এই কম্প্যারিজনটা না থাকলে অ্যান্সারটা নট গিভেন। আচ্ছা, আমরা এবার 11 নম্বরটা দেখি। বলছে যে fruit and vegetables grow on an aeroponic urban farm are cheaper than traditionally grown organic produce। আচ্ছা, সো আপনারা এত বড় সেন্টেন্স আসলে আপনারা বাংলায় করতে পারেন না, এটা একটা ডিফিকাল্টি। সো চলেন আপনাদের ওয়ে শিখাই। কি করবেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে মিনিং নেবেন। কেমন? এই যে দেখেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, সো এ গ্রোন অন, সো আমাদের এই যে অন প্রিপোজিশন, তাই না? সেই যে অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকে না। হ্যাঁ, সো তার মানে এখানে কোথাও আর সাবজেক্ট নাই, তার মানে সাবজেক্ট কোনটা? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। এখন ভার্ব কোনটা ভাই? এই যে দেখেন, এই যে আমাদের কি অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাই কি মেন ভার্ব হিসাবে কাজ করে, তার মানে আরটা ভার্ব, তার মানে মিডিলের কথা আপাতত বাদ রাখেন। কেমনে মিনিং নেবেন? যে fruits and vegetables are cheaper than traditionally grown organic products, তার মানে আবার সেই দেন আছে, দেন দেই অ্যান্সার। তো এইসব অ্যান্সার আপনারা চোখ বন্ধ করে পারবেন, একদমই ইজি, জাস্ট খালি আপনারা দেন মিলাবেন। হ্যাঁ, কিচ্ছু না, আমাদের জাস্ট খালি দেখবো যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস
আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। সো তার মানে এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটা চিপার মানে কম দামে কোনটা, যেগুলা ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস, মানে ট্রেডিশনালি যে আমাদের প্রডিউস মানে উপাদান, এক কথায় যে জিনিসগুলা তৈরি করা হয় সেগুলার চেয়ে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলা চিপার সস্তা। কোন ফ্রুটস? এই যে দেখেন বলছে যে গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম। সো তার মানে বুঝলাম যে আরবান ফার্মের যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে এগুলা কম দামি, চিপার মানে কি, আর চিপার মানে কম দামি দেন মানে কাদের তুলনায়, যেটা ট্রেডিশনালি মানে যে আমাদের নর্মাল ফার্মাররা এটাকে বলে ট্রেডিশনাল ফার্মিং। সো নর্মাল ফার্মিং এ যে হচ্ছে ইগুলা হয়, আমাদের প্রডিউসগুলা তৈরি হয়, ফ্রুটস এবং ভেজিটেবল যেগুলা তৈরি হয় সেগুলা কি, সেগুলা চেয়ে আমাদের অ্যারিপনিক অথবা আরবান ফার্মিং এর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গুলা কম দামি। অ্যান্ড আমরা যদি প্যাসেজে গিয়ে দেখি যে আমাদের আরবান ফার্মিং এ যে ফ্রুটস এবং ভেজিটেবলস গুলা তৈরি হচ্ছে ওগুলা যদি বেশি দামি হয় ট্রেডিশনালের চেয়ে তাহলে অ্যান্সারটা কি ফলস, অ্যান্ড যদি সেগুলা যদি কম দামি হয় ট্রেডিশনালের চেয়ে তাহলে অ্যান্সারটা ট্রু। অ্যান্ড সাপোজ অ্যান্সারটা নট গিভেন কিভাবে হবে, নট গিভেন হবে যে আমাদের আছে কি বলবে, ফ্রুটস এবং ভেজিটেবলস এর কথা বলবে, মানে ট্রেডিশনাল ফ্রুটস এর কথাও বলবে, ভেজিটেবলস এর কথাও বলবে, বাট কোনটার দাম বেশি কোনটার কম এই দেন এই কম্প্যারিজনটা বলবে না, তখন 100% নট গিভেন হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের স্টাইল। সো আপনারা জাস্ট খালি হালকা ধৈর্য ধরে দেখেন, আপনাদের ট্রু ফলসকে একদম পানি বানাই দিব। আচ্ছা 12 নম্বরটা দেখি, বলছে যে মোস্ট। আচ্ছা মোস্টকে হলুদ করে রাখছি কেন, কারণ এটাই আমাদের কিওয়ার্ড। এটা কোথায় পাইছি ভাইয়া, যে আমি যে চার্টটা দেখালাম সেটা। আচ্ছা বলছে যে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সেখানে মূলত যে দুইটা কথা আমাদের লাগবে সেটা হচ্ছে মোস্ট অ্যান্ড এনি টাইম। সো এটা জানলে আপনি অ্যান্সার পারবেন। সো এটাই কিওয়ার্ড কেন হলো, আমাদের ওই চার্ট থেকে আসছে। চলেন এবার একটু বাংলা বুঝাই। যে মোস্ট মানে বেশিরভাগ, প্রডিউস মানে উপাদান, মানে যে কোনো জিনিস হতে পারে, ফুডস ভেজিটেবল যে কোনো জিনিস। সো মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো তার মানে বেশিরভাগ আমাদের এই উপাদানগুলা কোথায়, অ্যারিপনিক আরবান ফার্মে অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। তার মানে মানে বছরের যে কোনো সময়ে এই বেশিরভাগ প্রডিউসগুলা উৎপাদন করা যাবে। বাট আমাদের তার মানে কি, এটা সিজনের উপরে ডিপেন্ড করে না। সো মানে 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 যে কোনো সময় অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার্স, মানে যে কোনো সময়ে, বছরের যে কোনো সময়ে যেহেতু উৎপাদন করা যাবে বলছে, তার মানে কি, তার মানে এটা সিজনের উপর ডিপেন্ড করে না। সো আমরা অ্যান্সারটা ট্রু নেব কিভাবে, আমরা দেখব যদি এটা যদি আমাদের এই আরবান ফার্মিংটা যদি সিজনের উপর ডিপেন্ড না করে তাহলে অ্যান্সারটা ট্রু হবে। বাট যদি বলে যে আরবান ফার্মিং মানে আরবান ফার্মিংটা সামারে ভালো হয় তাহলে কি অ্যান্সারটা ফলস। কেন, তার মানে কি এটা এনি টাইম অফ দ্য ইয়ারে তো ভালো হয় না, তার মানে অ্যান্সারটা ফলস হয়ে যায়। ওখানে যদি বলে যে না উইন্টারে ভালো হয় তাহলেও অ্যান্সারটা ফলস হয়ে যাবে। বাট যদি বলে যে বছরের যে কোনো টাইমেই ভালো হয় তাহলে অ্যান্সারটা কি ট্রু। অ্যান্ড অ্যান্সারটা নট গিভেন কিভাবে হবে, নট গিভেন হবে যে আমাদের যে প্রডিউস গ্রোন করার কথাও বলবে, অ্যারিপনিক ফার্মিং এর কথাও বলবে, কিছু সিজন টিজনের কথাও বলতে পারে, বাট এটা এক্স্যাক্টলি আমাদের বলে দেবে না যে বছরের যে কোনো সময়েই এটা উৎপাদন করা যায় নাকি এটা সিজনের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি দুই কথার কোনোটাই যখন এক্স্যাক্টলি আইডেন্টিফাই করে দিবে না তখন আমাদের কি নট গিভেন হবে। আচ্ছা সো দেখেন আমাদের কিওয়ার্ড গুলো কত সুন্দর সুন্দর। এবার 13 নম্বরটা দেখি, বলছে যে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। আবার আগেন আমাদের কিওয়ার্ডটা কি, দেন, দেন থাকলে দেনই কিওয়ার্ড। এটা কোথায় আছে, চার্টে দেখেন। বলছে যে বিনস টেক লঙ্গার, সো বিনস এর বেশি সময় লাগে টু গ্রো অন অ্যান আরবান ফার্ম। সো আরবান ফার্মে গ্রো হইতে বেশি সময় লাগে দেন আদার ভেজিটেবলস। সো আমরা দেখব যে আচ্ছা অন্য সকল ভেজিটেবলস এর তুলনায় বিনস এর কি বেশি সময় লাগে, মানে এক কথায় টেক লঙ্গার টু গ্রো মানে বেশি সময় লাগে গ্রো হইতে।
সো অন্য সকল ভেজিটেবলসের তুলনায় এই বিনস ভেজিটেবলটার বেশি সময় লাগে গ্রো হইতে আরবান ফার্মিংয়ে। বাট যদি বলে যে বিনসরা কি তাড়াতাড়ি, ধরেন তাড়াতাড়ি গ্রো হয়ে যায় আরবান ফার্মিংয়ে অন্য সকল ভেজিটেবলসের তুলনায়, তখন অ্যান্সারটা ফলস হয়ে যাবে। অ্যান্ড নট গিভেন কিভাবে হলো, যে বিনসের কথাও বললো, ভেজিটেবলসের কথাও বললো, গ্রো হওয়ার কথাও বললো, বাট কোনটার বেশি সময় লাগতেছে কোনটার কম সময় লাগতেছে এই কম্প্যারিজনটা না থাকলে নট গিভেন। সো এই কথাটুকু কি বুঝছে? অনেক কথা বলছি এক্সট্রা, অনেকের কাছে ইরিটেটিংও লাগছে, বাট দেখেন এখন কত ইজি লাগে আমাদের এগুলা প্যাসেজটা। চলেন দেখি, আমরা খুঁজে দেখি। সো প্রথমটা কি ছিল, যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো। সো মানে ভূমির নিচে এবং উপরে দুই জায়গায় ঘটতে পারে। সো ভূমির নিচে মানে উপরে কি বলতে পারে, ধরেন ছাদে বলতে পারে, অথবা অন্য কিছু দালান কোঠায়, এটা মানে কি অ্যাবোভ। বিলো কি মানে কোনো নিচে টিচে গ্রাউন্ডে টাউন্ডে এরকম কি বিলো। সো আমাদের দুই জায়গায় কি ঘটে, চলেন দেখি 8 নম্বরটা। আমরা পড়বো কোথায় থেকে, এখান থেকে। যে বলছে যে আরবান ফার্মিং ইজ নট অফকোর্স আ নিউ ফেনোমেনন। সো অফকোর্সটা বাদ দেন, দুই কমার মাঝখানে এটা বাদ দেন, জাস্ট খালি এটুকু পড়েন যে আরবান ফার্মিং ইজ নট আ নিউ ফেনোমেনন, মানে আরবান ফার্মিং একটা নতুন কোনো ঘটনা নয়। আচ্ছা, সো বলছে যে ইনার সিটি এগ্রিকালচার, মানে ইনার সিটি এগ্রিকালচার মানে কি শহরের মধ্যে যে এগ্রিকালচার করা হয় তাকে। সো ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং, মানে ব্যাপক পরিমাণে বাড়তেছে, ফ্রম সাংহাই টু ড্যাশ, তার মানে কি এটা আমাদের অঞ্চলের নাম, তার মানে এটা শহরের নাম, সাংহাই থেকে আর একটা, অ্যান্ড টোকিও টু ব্যাংকক, সো এই জায়গাগুলোর নাম। সো তার মানে ইনার সিটি এগ্রিকালচারটা ব্যাপক পরিমাণে হচ্ছে যে এই সব সকল জায়গাতে। আচ্ছা বুঝলাম, এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে যে আমাদের এটা কি মানে ভূমির নিচেও এবং উপরেও হচ্ছে কিনা। বলছে যে স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেইনার্স। আচ্ছা, তার মানে স্ট্রবেরিজটা আমাদের গ্রো করা হচ্ছে কোথায়, ইন ডিসইউজড মানে অব্যবহৃত শিপিং কন্টেইনার। সো আমাদের এই শিপিং কন্টেইনারে, এক কথায় আমাদের জাহাজের কন্টেইনারে আমাদের কি হচ্ছে, আমাদের গ্রো করা হচ্ছে। তার মানে কি এটা কি এগুলা কি সব উপরে না, এটা কিন্তু উপরে। আচ্ছা উপরেরটা পাইলাম যে স্ট্রবেরিজটা আমাদের গ্রো করা হচ্ছে অব্যবহৃত শিপিং কন্টেইনার্সে, কন্টেইনার্সে মানে এক কথায় যে পাত্র টাত্র বোঝায়, হ্যাঁ। অ্যান্ড কমা দিয়ে বলছে যে মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। সো মাশরুমকে কি করা হচ্ছে, যে আন্ডারগ্রাউন্ড মানে নিচে, গ্রাউন্ডের নিচে কার পার্কস, তার মানে আন্ডারগ্রাউন্ড কার পার্কস মানে কি নিচে। সো তার মানে আমাদের আরবান ফার্মিং এ আমাদের কি আছে, স্ট্রবেরিজ গুলা কি ডিসিউজ শিপিং কন্টেইনার্স মানে কি এটা কি অ্যাভোভ মানে উপরে, অ্যান্ড এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কস মানে নিচে, তার মানে দুই জায়গায় আমাদের ফসল উৎপাদন হচ্ছে। তার মানে অ্যান্সারটা কি হবে, ট্রু হবে। অ্যান্ড ট্রু গুলা সবসময় মেইনলি কি করে, সিনোনিমস গুলা ইউজ করে। সো আমাদের এটা অ্যান্সার হবে ট্রু, যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ আর বিলো গ্রাউন্ড। সো গ্রাউন্ডের অ্যাবোভও বলছে, বিলো বলছে, সো এটা ছিল ট্রু হবে। আচ্ছা এবার 9 নম্বরটা দেখি। বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারিপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। সো কিছু ইকুইপমেন্ট হাত দ্বারা তৈরি করা যেতে পারে। আমরা দেখবো যে কিছু ইকুইপমেন্ট হাত দ্বারা তৈরি করা যায়, নাকি সকল ইকুইপমেন্ট গুলাই মেশিন দ্বারা তৈরি হয়, না অন্য কিছু ভাবে তৈরি হয়, চলেন একটু দেখি। আচ্ছা, সো আমরা এখান থেকে আসি যে অ্যারিপনিক ফার্মিং, হি সেজ কে আলাদা করে দেন, জাস্ট খালি এরকম নেন যে অ্যারিপনিক ফার্মিং ইজ ভার্সাস। আচ্ছা সো এটা বলছে দ্য ইকুইপমেন্ট, যে এখান থেকে মেন কথা, দ্য ইকুইপমেন্ট ওয়ে লিটল, তার মানে ইকুইপমেন্টস গুলার ওজন কম, হ্যাঁ, অ্যান্ড ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস। তার মানে এবং এটাকে ইনস্টল করা যায়, এক কথায় মানে মানে আবির্ভূত করা যায়, অথবা করা যায়, মনে করেন নাবানো যায়, হ্যাঁ, মানে ব্যবহার করা যায়। সো এটা ব্যবহার করা যায় অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস, তার মানে কোনো যে কোনো সমতল ভূমিতে এই আমাদেরকে ইকুইপমেন্ট গুলা ইউজ করা যায়। অ্যান্ড ইজ চিপার টু বাই, এবং এটা কম দামে, রাফলি এত টু এত পার স্কোয়ার মিটার। আচ্ছা, সো আমরা কি কি পাইলাম এখানে, পাইলাম যে ইকুইপমেন্ট গুলার ওজন কম এবং এটা যে কোনো সারফেসেই ইউজ করা যায় এবং কম দামে। বাট আমাদের এখানে কি বলছিল ওরা,
ওরা বলছিল যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইন অ্যারিপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। আচ্ছা, এই যে সাম ইকুইপমেন্ট, এটা হাত দ্বারা তৈরি করা যাবে নাকি সবগুলাই মেশিন দ্বারা তৈরি হয়? তৈরির কোনো প্রকার প্রক্রিয়াই বলে নাই, তার মানে অ্যান্সার কি হবে? নট গিভেন হবে। ওরা কি খালি ওয়ার্ড বাই ওয়ার্ড ইকুইপমেন্ট গুলা মিলাই থইছে, বাট এটা কিছুগুলা কি হাত দ্বারা তৈরি হয় নাকি সবগুলাই মেশিন দ্বারা তৈরি হয় এটা বলে নাই। দ্যাটস ওয়াই এটা কি আমাদের নট গিভেন। সো এটা ইজি ছিল। চলেন এবার 10 নম্বরটা যাই। বলছে যে আরবান ফার্মিং রিলাইস মোর অন ইলেকট্রিসিটি, তার মানে এগুলাতে বেশি ইলেকট্রিসিটি লাগে দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। সো অন্য সকল ফার্মিং এর তুলনায় এটার কি বেশি ইলেকট্রিসিটি লাগে না কম ইলেকট্রিসিটি লাগে? চলেন দেখি তো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানো? আচ্ছা, আমরা এই যে এখানে ছিলাম, রাফলি এত স্কোয়ার মিটার। আচ্ছা, এখানে আসি যে ইট ইজ চিপ টু রান, এর মানে কি? এর মানে হচ্ছে এটা সস্তা, এটা রান করতে সস্তা, মানে এটা চালনা করতে সস্তা। বলছে যে কনজিউমিং মানে গ্রহণ করে, আর টাইনি ফ্র্যাকশন মানে খুবই কম পরিমাণ, খুবই কম অংশ অফ দ্য ইলেকট্রিসিটি। তার মানে এটা চালানো খুবই সস্তা এবং খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি মানে কনজিউম করে, মানে গ্রহণ করে, মানে ব্যবহৃত হয় খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স। তার মানে এইটা আমাদের এই পদ্ধতিটা কি, আমাদের এই যে এই পদ্ধতিটা অনেক সস্তা এবং খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি গ্রহণ করে। তার মানে অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটা অটোমেটিক্যালি ফলস হবে। কেন? এখানে বলছে যে আরবান ফার্মিং রিলাইস মোর অন ইলেকট্রিসিটি, কিন্তু না, আমরা দেখলাম যে আরবান ফার্মিং কম রিলাই করে ইলেকট্রিসিটিতে, খুবই টাইনি ফ্র্যাকশন ইলেকট্রিসিটি খায়। তার মানে না, বেশি রিলাই করে না। দেখছেন তো, আমাদের জাস্ট খালি কিওয়ার্ড দিয়ে অ্যান্সার নিয়ে নিলাম, তার মানে অ্যান্সারটা এটা ফলস হবে। আচ্ছা, এবার 11 নম্বরটা দেখি। বলছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। তো আমাদের ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউসের চেয়ে এই যে আমাদের এই যে ফ্রুটস এবং ভেজিটেবলস গুলা চিপার কিনা, অ্যারিপনিক আরবান ফার্মিং এর ফ্রুটস গুলা চিপার মানে কম দামি না বেশি দামি, জাস্ট এটাই আমরা দেখব। চলেন দেখি। আচ্ছা, আমরা যে এখান থেকে পড়ি যে produce grown this way typically sells at price that। আচ্ছা, এই grown this way মানে কি? this way মানে আরবান ফার্মিং এর ওয়ে। সো কারণে আমাদের উপরকর কনসেপ্টটা ফুললি আরবান ফার্মিং ছিল, হ্যাঁ। সো তার মানে উপরকরটাকে রেফার করতেছে যে প্রডিউস গ্রোন দিস ওয়ে, তার মানে আরবান ফার্মিং এতে যে প্রডিউস গ্রো হয় টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস দ্যাট, মানে সাধারণত বিক্রি করা হয় এমন একটা দামে যেটা, কমা দিয়ে বলছে যে হোয়াইল ড্যাশ 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 ড্যাশ, এই কমা পর্যন্ত বাদ। আমি এটা বাদ দিলাম কেন, আমি পরে বলতেছি। মানে দুইটা কমা দিয়ে এক্সট্রা কথা বলে, হ্যাঁ, আমাদের দুইটা কমা দিয়ে এক্সট্রা কথা বলে। আমাদের মূলত সেন্টেন্স কোনটা? এই যেটুকু, যে প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস দ্যাট, দ্যাটের পরে এই যে আর হবে, দ্যাট আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তার মানে কি? তার মানে দেখেন অ্যান্সারটা কি হুবহু ট্রু। কেন? দেখেন বলছে যে প্রডিউস গ্রোন দিস ওয়ে, দিস ওয়ে মানে আরবান ফার্মিং এ। সো আরবান ফার্মিং অথবা অ্যারিপনিক ফার্মিং এ যে উৎপাদনগুলো প্রডিউস হয় টিপিক্যালি সেলস মানে সাধারণত বিক্রি হয় অ্যাট প্রাইসে এমন একটি দামে দ্যাট যেটা আর লোয়ার যেটা কম। তার মানে কি আমাদের আরবান ফার্মিং এর আমাদের ইগুলা অ্যারিপনিক ফার্মিং এর প্রডিউস গুলার আর লোয়ার মানে দাম কম, দেন দেন মানে চেয়ে, দেন সয়েল বেসড মানে কি ট্রেডিশনাল অর্গানিক গ্রোয়ার্স, মানে ট্রেডিশনাল অর্গানিক প্রডিউসারের চেয়ে আমাদের কি আমাদের এই যে অ্যারিপনিক ফার্মিং এরটা মানে কম দামি। দ্যাটস ওয়াই অ্যান্সারটা কি হুবহু ট্রু হবে। বাট ভাইয়া আপনারা হলে প্যারা হয়তো, কেন হয়তো? কারণ এই যে এই দুইটা কমার মাঝখানে যে এক্সট্রা কথা পড়তেন এটা দ্বারা আপনারা পারতেন না।
এখানে দেখেন কি বলছে যে হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্সিভ এগ্রিকালচার। সো এখানে কথাটা পড়ে অবশ্যই আপনাদের ফলস লাগবে। কেমন? হোয়াইল মানে যেখানে কি জেনারেলি সাধারণত, হায়ার দেন মানে বেশি, দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্সিভ এগ্রিকালচার। সো ক্লাসিক্যাল এগ্রিকালচারের চেয়ে হায়ার, তার মানে আপনারা ভাববেন যে আচ্ছা ক্লাসিক্যাল মানে ট্রেডিশনাল এগ্রিকালচারের চেয়ে হায়ার, দাম টাম বেশি, তার মানে অ্যান্সারটা ফলস। বাট না, কারণ আমাদের মূলত সেন্টেন্স কোনটা, সেন্টেন্স মূলত এখান থেকে শুরু করে এই যে আমাদের এইটুকু দুইটা কমার মাঝখানে এক্সট্রা কথা, বোঝা গেল? আচ্ছা, সো এটা ছিল আমাদের ট্রু। এবার আসি পরেরটাতে, যে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো মানে বছরের যে কোনো সময়ে এটা গ্রো করা যাবে, নাকি ওরা হচ্ছে নির্দিষ্ট কোনো সময়ে গ্রো করলে ভালো? চলেন দেখি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখান থেকে। সো দেয়ার আর লিমিটস। আচ্ছা, দেয়ার আর লিমিটস কথাটা শুনেই ভালো লাগতেছে, মানে কিছু আমাদের লিমিটেশন আছে টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। দিস ওয়ে মানে কি আরবান ফার্মিং। সো আরবান ফার্মিং এ ফার্মার্সরা গ্রো করতে পারবে, এটাতে কিছু লিমিট আছে, অফকোর্সটাকে বাদ দেন। অ্যান্ড এবং মাচ অফ দ্য প্রডিউস, বেশিরভাগ, মাচ অফ দ্য মানে কি মোস্ট, বেশিরভাগ প্রডিউস ইজ সুইটেড মানে সুইটেড টু দ্য সামার মান্থস। সো মানে সামার মান্থের জন্য সুইটেবল, তার মানে কি আরবান ফার্মিং এর বেশিরভাগ আমাদের জিনিসগুলা কি আমাদের সুইটেবল সামার মান্থের জন্য। তার মানে কি এটা সিজনের উপর ডিপেন্ড করতেছে, তার মানে এটা বছরের যে কোনো সময়ে কি গ্রো করা যাবে না। দ্যাটস ওয়াই তার মানে কি অ্যান্সারটা আমাদের ফলস হবে। এখানে বলছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন কি অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। বাট না, এনি টাইম অফ দ্য ইয়ার না, ওখানে বলছে যে সামার টাইমে শুধু, তার মানে এটা যে কোনো সময়ে লাগানো যেতে পারে না। বোঝা গেল? আমাদের অ্যান্সারটা এটা কি হবে? এটা হবে আমাদের অ্যান্সারটা ফলস। খুব ইজি ছিল, আমাদের পারতেছি কেন, কিওয়ার্ড জানি আমরা। এবার 13 নম্বরটা বলছে যে বিনস টেক লঙ্গার টু গ্রো। বিনের বেশি সময় লাগে গ্রো হতে অন অ্যান আরবান ফার্মিং দেন আদার ভেজিটেবলস, মানে অন্য ভেজিটেবলস চেয়ে বিনের বেশি সময় লাগে। আচ্ছা, বিনের বেশি সময় লাগে না কম সময় লাগে একটু দেখি তো। আচ্ছা, আমরা এখান থেকে বলছে যে রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু অ্যাট লিস্ট নট ইয়েট হি সেস। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমাদের একটু ওই বিনস এর কাছে যাই। আচ্ছা, ড্যাশ একজন ব্যক্তি আর ওকে, বাট ক্যারোটস পটেটোস দ্যাট কাইন্ড অফ থিংস দ্য রুট আর সিম্পলি টু লং। আচ্ছা, এটা এক্সট্রা কথা বলছে, আমাদের ক্যারোটের কথা গাজরের কথা লাগবে না, আমাদের বিনস এর কথা লাগবে। আমরা আরো যাই, বলছে যে ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন। সো ফ্রুট ট্রিজটা একটা আমাদের অপশন না। আচ্ছা, এই যে বিন পাইছি। আচ্ছা, অ্যান্ড এইবার আসি মেন কথা, যে বিনস টেন টু টেক আপ আ লট অফ স্পেস। আচ্ছা, এই যে টেক আপ লট অফ, এটা শুনে অনেকে ট্রু নিয়ে নিতে পারে, বাট না ব্রো। কেন? কারণ এখানে দেখেন বলছে যে বিনস টেন টু টেক আপ আ লট অফ স্পেস, মানে বিনসদের অনেক জায়গা লাগে, বাট ওখানে বলছে টাইমের কথা, অনেক সময় লাগে, বাট না, এখানে অনেক জায়গা লাগে। সো বিনস টেন টু টেক আপ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন, আর যেগুলো ওরা রিটার্ন দেয় না। তার মানে বিনসের বেশি আচ্ছা জায়গা লাগে, বাট আমাদের দেখবো যে বিনসের বেশি কি বেশি বেশি সময় লাগে কি অন্য ভেজিটেবলস এর চেয়ে, ওইটা দেখি। আচ্ছা, নেভারথেলেস, আচ্ছা আরবান ফার্মিং অফ দ্য কাইন্ড, আচ্ছা বিং প্র্যাকটিসড ইন প্যারিস, মানে আরবান ফার্মিং একটা ধরনের ফার্মিং যেটা প্র্যাকটিস করা হয়েছে ইন প্যারিস। আচ্ছা, ইজ ওয়ান পার্ট অফ দ্য বিগার অ্যান্ড ফাস্ট চেঞ্জিং পিকচার। আচ্ছা, এটা আমাদের সকল আলাদা কথা বলা হয়েছে আরবান ফার্মিং এর কথা, বাট আমাদের বিনস সম্পর্কে তথ্য এইটুকু যে বলছে যে বিনস টেন টু টেক আপ আ লট অফ স্পেস, তার মানে বিনসরা অনেক কি করে জায়গা নেয়, ফর নট মাচ টু রিটার্ন, এক কথায় বেশি ব্যাগ দেয় না, ওই জায়গাগুলো বেশি ব্যাগ দেয় না। বাট আমাদের এই কথা তো লাগবে না, আমাদের লাগবে কি, আমাদের লাগবে যে আচ্ছা বিনসদের বেশি সময় লাগে গ্রো হতে দেন আদার টাইপস অফ ভেজিটেবলস, অন্য ভেজিটেবলস এর চেয়ে বেশি সময় লাগে না কম সময় লাগে। সো এই কম্প্যারিজন যেহেতু বলে নাই, হ্যাঁ,
সো ওখানে বলছে যে বিনসের বেশি জায়গা লাগে, ওটা আমাদের এক্সট্রা কথা, আমাদের লাগবে যে আচ্ছা বিনসের বেশি সময় লাগে অন্য সকল ভেজিটেবলস থেকে না কম সময় লাগে। সো এই কম্প্যারিজন এই দেন পায় নাই, এই কারণে অ্যান্সারটা কি নট গিভেন, একদম ইজি। সো আশা করি অনেকেই বুঝছেন, আবার অনেকেই হয়তোবা কিছু বোঝেন নাই। কেন? কারণ আমাদের এই পড়ানোর স্টাইলের সাথে তো অনেকেই ইউজ টু না। বাট আপনারা এই কোর্সটা ফুল দেখলে আপনাদের ট্রু ফলস নট গিভেন হোক, গ্যাপ ফিল হোক, ম্যাচিং হোক, একদম পানি লাগবে। হ্যাঁ, আপনি একদম বাসায় বসে আপনি দিতে পারবেন, আইএলটিএস দিতে পারবেন। সো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও বানানোর কি ইন্সপিরেশন পাই। অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই চাই, শেয়ার করতে পারেন। অ্যান্ড যারা সাফার করতেছে অবশ্যই তাদের একটু জানাই দিন যে এরকম ফ্রি কোর্স দিচ্ছে ইউটিউবে, জাস্ট খালি নামটা বলে দিন, লেটস রিস্টার্ট। সো আজকের মতো এইটুকুই, আসসালামু আলাইকুম।